নমস্কার বন্ধুরা। আজকে যে বিষয়টার উপরে আলোচনা, যে নিফটি 22,000-এর একটা সাপোর্ট নিয়ে 22,680-র কাছে গিয়ে কেন হঠাৎ পড়ে গেল। নিফটি কি তাহলে আর উপরে উঠতে পারবে না? সেটাই আমরা দেখে নেব। এবং অবশ্যই তার আগে আমরা একটু আজকে নিফটির আজকে 10th মার্চ, আজকে আমরা দেখে নেব যে নিফটির আপডেট। নিফটি 0.41% মাইনাস। সেই তুলনায় নিফটি নেক্সট প্রায় 1.5%-এর মতো, নিফটি মিড ক্যাপ 1.5%-এর মতো মাইনাস, এবং নিফটি ব্যাংক প্রায় 0.5%-এর উপরে মাইনাস। তাহলে আগামী দিনে নিফটি কি হতে চলেছে? এটা ছিল আজকে নিফটির গ্রাফ। এবং আজকে যে সমস্ত স্টকগুলো একটু ওপরে উঠে থাকার চেষ্টা করেছিল তার মধ্যে অবশ্যই ছিল পাওয়ার গ্রিড, হিন্দুস্তান লিভার, ইনফোসিস, নেসলে ইন্ডিয়া এবং আইটিসি। এবং যারা নিফটি এই যে পতন, সেই পতনে যারা সহায়তা করেছিল তাদের মধ্যে ওএনজিসি, ট্রেন্ট, ইন্দাসিন ব্যাংক, বাজাজ অটো এবং আইচার মোটর, মানে অটো সেক্টরটা একটু বেশি পড়ে রয়েছে। সেই তুলনায় এফএমসিজি একটু বা পাওয়ার সেক্টর একটু ওপরের দিকে রয়েছে। চলুন আমরা দেখে নিই নিফটিতে কি ছিল। 22,678, 22,678, এটা ছিল মান্থলি পাইভট। জাস্ট ওখানটাতে চার আজকে টাচ করলো 22,676 টাকা 75, সেখান থেকেই কিন্তু নিফটির পতন করলো। নিফটি মোটামুটি গত মাসের সেকেন্ড সাপোর্ট থেকে S2 আর কি, পাইভটের S2 থেকে সেখান থেকে উঠেছে, উঠে এই জায়গাটাতে ছুঁয়ে কিন্তু পড়লো। সেই জন্য আমরা আমাদের এডুকেশন যে গ্রুপ আছে আমাদের, সেখানে লিখেই দিয়েছিলাম 680 পার না করলে নিফটির কোনো নিস্তার নেই। কিন্তু ঠিক সেটাই হলো, 680 কিন্তু আর পার করতে পারলো না। তাহলে নিফটি এরপরে কোন দিকে যাবে আমরা একটু দেখে নিই আদার্স চার্টের মাধ্যমে নিফটি কোন দিকে যাবে। তাহলে নিফটি যখন এখানটা ছুঁতেই পারলো না, তাহলে কিন্তু আমার মনে হয় নিফটি আবার সেই 22,000-এর জায়গাতেই ফিরে আসতে চলেছে। 22,000 যদি ভাঙে তাহলে তো 21,800 খুব সাটল পৌঁছতেই পারে। কিন্তু যদি ছোট টাইম ফ্রেমে আমাদের আগামী দিনের কি হিসেব হবে, নিফটি কিন্তু ফার্স্ট যে সাপোর্ট, যেটা উইকলি পাইভট আছে 22,380, এখান থেকে প্রায় আরো 60 পয়েন্ট নিচে কিন্তু একটা নিফটির সাপোর্ট রয়েছে। সেই সাপোর্টটা ভেঙে গেলে নিফটি কিন্তু পরে যে 23,000-এর যে জায়গাটা, সেই জায়গাটাতে কিন্তু নিফটি অনেকটা সাপোর্ট নিয়ে দাঁড়ানোর চেষ্টা করবে। কিন্তু যদি এখান থেকে দাঁড়িয়ে আবার রিভার্স করে ওপরে উঠে যায় তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি রিভার্স না করতে পারে তাহলে আমার মনে হয় নিফটি সেই আমাদের যে ফিগারটা দেখানো ছিল আমাদের আগের ইউটিউবের ভিডিওতে, সেই জায়গাটা 21,800-র যে জায়গাটা, সেটা হয়তো নিফটি চলে আসতে চাইছে। কিন্তু এই যে পতন, এই পতনে তাহলে নিফটিকে কোন কোন স্টকগুলো একটু বেশি সহায়তা করবে নিফটির পতনে, অথবা কোন কোন স্টকগুলো একটু, আমরা একটু ক্যান্ডেলস্টিকের ফরমেশনে এটাকে একটু দেখে নিই, তাহলে আমরা একটু ভালো করে বুঝবো নিফটিকে কোন কোন স্টকগুলো যে উঠেছিল নিফটি সেকেন্ড সাপোর্ট থেকে, লাস্ট মান্থ সেকেন্ড সাপোর্ট থেকে কিভাবে উঠেছিল। আর আপনারা বলেই রাখি, যারা পাইভট বুঝতে পারছেন না আমাদের কন্ট্যাক্ট করবেন, কারণ আমরা স্পেশাল ভাবে পাইভটের যে কোর্স, সেটাকে আমরা টোটালি একটা দিনের আমরা পাইভটের আলাদা কোর্স করাই। যদি কেউ ইচ্ছে থাকে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। এই যে নিফটি ওপরে রান দিয়েছিল তার মধ্যে অবশ্যই ছিল অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংক একদম পাইভট থেকে R1-এ গিয়ে কিন্তু দুদিনই আর সাস্টেন করতে পারলো না, সেখান থেকে কিন্তু অ্যাক্সিস ব্যাংক একটা পতন হলো। কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এইচডিএফসি ব্যাংক কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু ওপরের দিকে যেতে পারেনি, তারা কিন্তু সবসময় নিচের দিকেই আসছে। এই যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে 1720, কিন্তু মান্থলি পাইভট এইচডিএফসি ব্যাংকের মান্থলি পাইভটে দাঁড়িয়ে কিন্তু এইচডিএফসি ব্যাংক এই ওপরটাতে যেতেই পারেনি। একই জায়গায় ঘুরছে কোটাক ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক এর ওপরটাতে টপকাতেই পারেনি, কিন্তু আজকে যে হ্যামার করেছে তাতে আইসিআইসিআই ব্যাংক একটু নিচের দিকে আছে। স্টেট ব্যাংকও, যারা আইসিআইসিআই এবং এসবিআই এরাই নিফটিকে ওপরের দিকে নিয়ে গেছিল, এসবিআই কিন্তু আস্তে আস্তে ওপর থেকে আর সাস্টেন করতে না পেরে পড়ে যাচ্ছে মার্কেটের একটা সেলিং প্রেশারের জন্য। যে জায়গাটা থেকে টিসিএস উঠছে, কিন্তু টিসিএস এর কাছে এখনো পাইভট অনেক দূরে। সুতরাং টিসিএসও আর হয়তো এই যে কন্টিনিউ রানটা ছিল, টিসিএসও একটু সাপোর্ট করেছিল, সেখান থেকে হয়তো আর উঠতে পারছে না, সেখান থেকে পড়ে যাবে টিসিএস আগামী দিনে।
ইনফোসিস। ইনফোসিস আজকে কিছুটা দাঁড়িয়েছিল, কিন্তু ইনফোসিস মানে আমরা সাধারণভাবে জানি যে পাইভটের ওপরে যদি না দাঁড়িয়ে থাকতে পারে তাহলে মার্কেটের কোনো পজিটিভনেস আসে না, এটা খুব জেনারেল ভাবে। কিন্তু দেখা যাচ্ছে এখন অব্দি যে সমস্ত ফ্রন্টলাইন স্টকগুলো রয়েছে তারা কেউই কিন্তু মান্থলি, আজকে প্রায় 10 তারিখ হয়ে গেল, এরা কিন্তু পাইভটের ওপরে দাঁড়িয়ে থাকতে পারলো না। উইপ্রো ঠিক সেম অবস্থা, প্রত্যেকেই নিচের দিকে রয়েছে। এবং বাজাজ অটো, মারুতি বাজাজ অটো প্রত্যেকেই দেখুন অনেক নিচে, এবং এরা চাইছে যে মার্কেটটাকে আরো নিচের দিকে এরাই নিয়ে যাবে। তাহলে আমরা একটা জেনারেল অবস্থান থেকে আমরা ধরতেই পারি যে কারা মার্কেটকে নিচের দিকে নিয়ে যাবে আগামী দিনে। প্রত্যেকেই কিন্তু আজকে যে একটা বিভিন্ন যে সাপোর্ট লেভেল প্রাইস অ্যাকশন যারা বোঝে, আমরা যে এটা স্পেশাল কোর্স করাই, আপনারা দেখছেন যে একদম অম্বুজা সিমেন্ট ঠিক এইখানটাতে টাচ করলো আর পড়লো। এত সুন্দর প্রি ডিটেকটিভ একটা ইন্ডিকেটর পাইভট লেভেল, সেখান থেকে কিন্তু এটা পড়ছে। এবং আদার্স যে স্টক গুলো যেগুলো আমরা রেকমেন্ডেশন করেছিলাম আগামী দিনে আমাদের এইখানে বাই ছিল, এটাই আমাদের টার্গেট ছিল, কেউই আমরা একটু অ্যাভারেজ দেখে নিচ্ছি, কেউই কিন্তু পাইভট লেভেলকে টাচ করতে পারছে না। এটা কিন্তু সব থেকে একটা বাজে জিনিস, যে মার্কেটের যে উপরের দিকে যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটাকে কেউ আর ধরে রাখতে পারলো না। তাহলে হয়তো নিফটি সেই 22,000-কে ভেঙে দিয়ে 22,800-র দিকে চলে যেতে পারছে। সেটা কি হতে পারে না হতে পারে অবশ্যই আমাদের সাথে কিন্তু একটু আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আমাদের ডেসক্রিপশন বক্সের নিচে লিংক দেওয়া রয়েছে, সেইগুলোতেই। তাই আমাদের পার্সোনাল রেকমেন্ডেশন রইল, এক্ষুনি কেউ ইনভেস্ট করবেন না, খুব ছোট ছোট ইনভেস্টে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন যদি প্রফিট থাকে, কোনো লং টাইম কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আর আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।